এখন থেকে জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির মূল নামের পাশাপাশি যুক্ত হবে ডাকনাম। আর ভোটার হওয়ার প্রক্রিয়ায় যুক্ত হতে যাচ্ছে বিশিষ্ট ব্যক্তির সুপারিশের নিয়ম। দীর্ঘদিন ধরেই এনআইডি জালিয়াতি এবং রোহিঙ্গা বা বিদেশি নাগরিকদের ভোটার হওয়া নিয়ে যে অভিযোগ ছিল, সে জালিয়াতি রোধেই এই কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বাংলাদেশের প্রতিটি নাগরিকের নাগরিকত্বের অন্যতম দলিল। সম্প্রতি নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক ASM হুমায়ুন কবির জাতীয় পরিচয়পত্র নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন, যেখানে ব্যক্তির মূল নামের পাশাপাশি থাকবে ডাকনামও। এছাড়া ভোটার হওয়ার জন্য প্রয়োজন হবে বিশিষ্ট ব্যক্তির সুপারিশ। মূলত পরিচয় গোপন করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তাদের শনাক্ত করতেই এই ডাকনাম বা স্থানীয়ভাবে পরিচিত নামটি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন বলছে, বর্তমান এনআইডি ডেটাবেজে ব্যক্তির নাম ও মা বাবার নাম থাকলেও পারিবারিক বা এলাকায় পরিচিত নামটি না থাকায় অনেক সময় নাগরিক শনাক্তকরণে জটিলতা তৈরি হয়। এখন এনআইডি কার্ডের তথ্য আরও সমৃদ্ধ ও নির্ভুল করতেই এই পরিবর্তন আনছে ইসি। সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হলো ভোটার হওয়ার প্রক্রিয়ায় এলাকার একজন সম্মানিত বা বিশিষ্ট ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করা। অতীতে বিশেষ করে রোহিঙ্গা বা অবৈধ নাগরিকের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার যে অভিযোগ উঠেছিল তা ঠেকাতেই কমিশন এই কঠোর অবস্থান নিয়েছে। এখন থেকে নিবন্ধন ফর্ম 2-এ একজন বিশিষ্ট ব্যক্তির সুপারিশের জন্য আলাদা ঘর রাখা হবে। কমিশন মনে করছে, স্থানীয় জনপ্রতিনিধি বা এলাকার পরিচিত কোনো বিশিষ্ট ব্যক্তি যখন আবেদনকারী সত্যতা যাচাই করবেন, তখন ভুয়া বা বিদেশি নাগরিকদের পক্ষে বাংলাদেশি ভোটার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই পরিবর্তনের ফলে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ আরও স্বচ্ছ হবে বলে আশা করছেন ইসি কর্মকর্তারা। এতদিন এনআইডি জালিয়াতির সাথে জড়িত অপরাধীরা সহজেই পরিচয় লুকাতে পারত, কিন্তু নতুন এই নিয়মের ফলে একজন ব্যক্তির জন্মগত পরিচয়, পারিবারিক পরিচয় এবং স্থানীয় পরিস্থিতি, এই 3 স্তরের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে জালিয়াতি করে এনআইডি পাওয়ার যে প্রবণতা তা অনেকটা কমে আসবে। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এই বিশিষ্ট ব্যক্তি কারা হবেন, তাদের কিভাবে নির্বাচন করা হবে এবং এই সুপারিশ প্রক্রিয়াটি যেন হয়রানি বা দুর্নীতির সুযোগ তৈরি না করে, সেদিকে কমিশনকে কড়া নজর রাখতে হবে। দীর্ঘদিন ধরে এনআইডি নিয়ে যেসব প্রশ্ন ছিল, এই পরিবর্তনের মাধ্যমে তার একটি স্থায়ী সমাধানের পথ খুঁজছে নির্বাচন কমিশন। একদিকে ডাকনাম যুক্ত করে শনাক্তকরণ প্রক্রিয়া সহজ করা, অন্যদিকে স্থানীয় প্রভাবশালী বা সম্মানিত ব্যক্তিদের সুপারিশের মাধ্যমে ভোটার তালিকায় নির্ভুলতা নিশ্চিত করা। সব মিলিয়ে ইসি এখন চাইছে এনআইডি নিবন্ধনকে নিরাপদ করতে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ। উৎসবে ভালোবাসা